একটা অভ্যুত্থান ঘটার পরে আপনাদের সামনে এভাবে রাজনৈতিক দলের একটি অংশ হয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু আমরা যখন দেখছি যে 1 বছর যেতে না যেতেই আরেকটা জুলাই আসতে না আসতেই ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় একইভাবে চাঁদাবাজি হচ্ছে, আগের মতোই মাদকের সিন্ডিকেট গুলো চলছে, আগের মতোই দুর্নীতির আখড়াগুলো চলছে, আগের মতোই বিভিন্ন জায়গায় তোষামোদি তেলবাজি, এই যে কালচারগুলো, এই কালচারগুলো বিভিন্ন সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় চলছে। আমরা যখন আবার দেখছি এই সরকারি অফিস আদালত, থানা থেকে শুরু করে ইউএনও অফিস, হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস, কোন জায়গায় এখনো টাকার যে খেলা সেটি এখন পর্যন্ত বন্ধ হয়নি, তখন আমাদের আবার এই রাজপথে নেমে আসতে হয়েছে। আমাদের মনে হয়েছে এই যে সংগ্রাম, এই যে লড়াই, এটা শুধুমাত্র একজন হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে তাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা হচ্ছে, যারা হাসিনাকে স্বৈরাচারী হাসিনা বানিয়েছে তাদের কারো শাস্তি এখন পর্যন্ত এই সরকার নিশ্চিত করতে পারেনি। আপনারা যদি দেখেন ওই জুলাই অগাস্টে আমলাতন্ত্রের সচিবালয় থেকে শুরু করে সরকারি অফিসে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী হাসিনার তোষামোদি করতে রাজপথে নেমে এসেছিল, কিন্তু যারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে হাসিনার তোষামোদি করতে জনগণের বিপক্ষে গিয়ে রাজপথে নেমে আসলো, তাদের শাস্তি এখন পর্যন্ত কেন নিশ্চিত করা হলো না?